काशी का हर कंकर पर शंकर है। অর্ধ শতাব্দী কাশী এরকমও কাটিয়েছে যে কাশীতে কোনো বিশ্বনাথ ছিলেন না। আপনি জানেন না যে পাথরের টুকরোটায় আপনার পা ঠেকলো ওটা কোনো শিবলিঙ্গ ছিল কিনা। বাঙালির ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন বললেই দীপুদার কথা আসে, দীঘা, পুরী, দার্জিলিং। চতুর্থ যদি আরেকটা জায়গার কথা বলতে বলা হয় তাহলে বারাণসীর নামই বোধহয় বাঙালি বলবে। সবারই একটা ইচ্ছা থাকে জীবনে একবার অন্তত বারাণসী দর্শন করব, আর যারা বারাণসীর একবার প্রেমে পড়েছেন তারা তো বছর বছর চান। বারাণসী তৈরি হওয়ার পেছনেও কিন্তু বাঙালিদের বিরাট অবদান আছে, এবং বারাণসীতে বসবাসকারী বাঙালি সাধারণ বাসিন্দা, হাওয়া বদল করতে চাওয়া মানুষ এবং ব্যবসায়ী, কোনো অংশেই বাঙালির অংশটা কম নয়। ফলত আপনারা মহানন্দে নিজেদের সেকেন্ড হোম হিসেবে বারাণসীকে বেছে নিতেই পারেন, কিন্তু সাবধানে পা ফেলবেন, কারণ কথা আছে কাশী কা হর কঙ্কর পর শঙ্কর হ্যায়। কেন কথা আছে জানেন? কেন বলা হয়? এ কোনো মানে অজানা কীর্তি নয়, এ কোনো অনুমান নয়। আপনি জানেন না আপনি যে পাথরের টুকরোটায় আপনার পা ঠেকলো ওটা কোনো শিবলিঙ্গ ছিল কিনা। কারণ 1194 সাল থেকে 1708 সাল পর্যন্ত, এই যে একটা বিরাট 700-800 বছর, এর মধ্যে এই শিবক্ষেত্র বারাণসীতে যে পরিমাণ শিব মূর্তি ভাঙা হয়েছে, শিবলিঙ্গ ভাঙা হয়েছে, চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, সেই পাথর, সেই কাঁকর তো কাশীতেই রয়েছে। কাশী বিশ্বনাথের ভবিতব্যের মধ্যেই বারবার ধ্বংসপ্রাপ্ত হওয়ার ইতিবৃত্ত রয়েছে। এই যে বর্তমান মন্দিরটি কাশী বিশ্বনাথের রয়েছে, এই মন্দিরটি কিন্তু 1770 খ্রিস্টাব্দ থেকে 77 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছিল। জয়সিংহ প্রথমভাবে তৈরি করেন, তারপরে তার পূর্ণ মূর্তির অবয়বটা 1778 সাল নাগাদ অহল্যাবাই হোলকার তিনি তৈরি করেছিলেন, এবং তারপরে মহারাজ রঞ্জিত সিং, যাকে পাঞ্জাব কেশরী বলা হয়, তিনি 22 মণ সোনা দিয়ে এই মন্দিরের উপর অঞ্চলটিকে ছাউনি দিয়ে ঢেকে দেন। তাতে প্রকৃতির প্রত্যাঘাত থেকে কিছুটা এই মন্দির কিছুটা সুরক্ষিত হয়েছে। অর্থাৎ কাশী বিশ্বনাথের মন্দির হিসেবে আপনারা যা দর্শন করেন এবং কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ হিসেবে আপনারা যেটিকে দেখেন, সেটি কিন্তু ওই অবিমুক্তেশ্বর নয়। কাশী বিশ্বনাথের আদি নাম হচ্ছে অবিমুক্তেশ্বর, পরে হয়েছে বিশ্বেশ্বর, এবং 10ম শতক থেকে একে বলা হচ্ছে বিশ্বনাথ। এই অবিমুক্তেশ্বর কিন্তু বহুবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বিলুপ্ত হয়েছে, এবং অর্ধ শতাব্দী কাশী এরকমও কাটিয়েছে যে কাশীতে কোনো বিশ্বনাথ ছিলেন না। সেই কাশী বিশ্বনাথ, তার অবয়ব হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, কিন্তু তার মহিমা কোনোদিন বিলুপ্ত হয়নি। তার জন্যই তিনি ফিনিক্সের মতো বারবার ফিরে ফিরে এসেছেন, আমাদের পূজা নিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন, আশীর্বাদ করেছেন। ঘরের এক কোণে গেলে দেখতে পাবেন এই শিবলিঙ্গটি রয়েছে। প্রশ্ন জাগবে যে সারা ঘর থাকতে ওই রকম কোণার মধ্যে শিবলিঙ্গ কেন? আসলে যে জ্যোতির্লিঙ্গটি যখন জয়সিংহের সময় আবার পুনঃস্থাপিত হয়, সেটি একটি পর্ণকুটিরে রাখা হয়েছিল। এই পর্ণকুটিরটিকে বিলুপ্ত না করেই তার উপরে যখন স্ট্রাকচার তৈরি হয় তখন এটি কোণায় চলে যায়, এবং যেহেতু এটিকে নাড়ানো যায় না, অর্থাৎ এটি অনাদি মূর্তি, সেই জন্য এটি ঘরের কোণে আছে। আপনারা যাবেন, ভগবান এখানে বিরাজ করছেন, এবং শুধুমাত্র মূর্তিটি কিন্তু বিশ্বনাথের সব নয়, এটা মাথায় রাখবেন। বিশ্বনাথের স্থানে পা দিলেই আপনি বিশ্বনাথের আওতায় চলে আসেন, কারণ দিনের শেষে কাশী কা হর कंकर पर शंकर है।